সালামু আলাইকুম। আজকে বাংলাদেশে আমার আপনার সবার একটা অত্যন্ত গভীর একটা দিন, যেই দিন আমাদের জন্য শুধুই আমাদের জন্য বদদুয়া করবে। আমরা বাঁচাতে পারলাম না হাদি ভাইকে, বিপ্লবী হাদি ভাইকে আমরা বাঁচাতে পারলাম না। সেই বিপ্লবী হাদি ভাই যে বাংলাদেশের প্রত্যেকটা প্রবলেমের কথা নিজে হাতে এক্স্যাক্টলি পয়েন্ট পয়েন্ট ভাগ করে সে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। সেই মানুষকে আমরা হারিয়ে ফেলেছি, কিছুই করতে পারলাম না। না সেই তার অপরাধীদেরকে ধরতে পারলাম, না তাকে ইনসাফ দিতে পারলাম। হয়তো এভাবেই চলে যাবে দু একদিন, এরপরে আবার সবই স্বাভাবিক। কারণ যতক্ষণ পর্যন্ত নিজের উপর আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সচেতন হব না। কিছুই করার নেই আমাদের, এই জাতিকে নিয়ে কিছুই করার নেই। তারপর একটা জিনিস আমি বলবো, যদি হাদি ভাই বেঁচে থাকতেন, আমি কনফার্ম তিনি নিঃসন্দেহে এমপি হইতেন। মির্জা আব্বাসকে পরাজিত করে নিঃসন্দেহে তিনি এমপি হইতেন, ভূমিধস বিজয় লাভ করতেন। তার যদি বিজয় হইতো, তাহলে এমন কিছু জিনিস আমরা দেখতাম যেটা হয়তো সে ব্যতীত আর কেউ করতে পারতো না, কেউ না। আমার মনে হয় সে যদি এমপি হইতো, তাহলে বাংলাদেশে আপনার প্রত্যেকটা এমপির অবস্থা সে খারাপ করে ফেলতো নিঃসন্দেহে। তার মতো সৎ, তার মতো নিষ্ঠাবান, প্রতিবাদী, বিপ্লবী আমি আমার জীবনে এই পর্যন্ত দেখি নাই। তার চেয়ে বেশি আপনার প্রতিবাদী মানুষ আমার মনে হয় সে হাসনাত আব্দুল্লাহ থেকেও বেশি প্রতিবাদী মানুষ। তবে কম্পেয়ার করা ভালো নয়, কিন্তু আমার মনে হয় সে সর্বোচ্চ প্রতিবাদী মানুষ। আশা করছি তার খুনিদেরকে আমরা সঠিকভাবে গ্রেফতার করতে পারবো। সবাই তার জন্য আজকে মাগফিরাতের দোয়া করবেন। এবং একটা কথা, হাসনাত, সার্জিস, মাহমুদুর রহমান, আপনার সাদিক কায়েম, এদেরকে খুবই সতর্ক থাকতে হবে। নেক্সট টার্গেট কিন্তু এদেরকেই করা হবে, এবং এটাই নিয়ম। যিনি বাংলাদেশের হাল ধরবেন তাকেই তারা গ্রেফতার করবে। ইনকিলাব জিন্দাবাদ।